নমস্কার, আমি তিয়াশা। অ্যাস্ট্রোদিশা চ্যানেলে প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে বলবো শুক্রবার যারা আপনারা জন্মগ্রহণ করেছেন আপনাদের ভাগ্য কেমন হয় সেই সম্বন্ধে। আপনারা কবে ভাগ্যশালী হবেন সেই সম্বন্ধে আপনাদের বলবো। আপনাদের প্রত্যেকের উপর শুক্র গ্রহের প্রভাব থাকে। আপনাদের প্রত্যেকের পার্সোনালিটি অত্যন্ত লাইভলি নেচারের হয়। আপনারা সবসময় আনন্দ হই হুল্লোড় করতে পছন্দ করেন, ভালো জিনিস নিয়ে থাকতে ভালোবাসেন, মানুষের সাথে নিজেদের আনন্দটা ভাগ করে নিতে ভালোবাসেন। সবসময় জীবনে যা কিছু পজিটিভ জিনিস আছে সেইগুলোকে নিয়ে চলতে ভালোবাসেন, আর যা যা কিছু নেগেটিভ আছে জীবনের সেগুলোকে সাইডে রাখতে ভালোবাসেন, নিজেদের মনের মধ্যে রাখতে ভালোবাসেন। আপনারা কখনোই চান না যে আপনাদের সাথে যারা মিশছে, আপনাদের বন্ধু হতে পারে, সেটা ফ্যামিলি মেম্বার হতে পারে, কারোর সাথে নিজেদের দুঃখটা আপনারা কিন্তু শেয়ার করতে চান না। সবসময় তাদেরকে নিজেদের জীবনে যা যা পজিটিভ জিনিস আছে, অর্থাৎ যা কিছু ভালো ঘটছে, যা কিছু ভালো আছে সেইগুলো শেয়ার করেন। কিন্তু মনের মধ্যে কি কষ্ট আছে, কি দুঃখ আছে সেইগুলো কিন্তু তাদের সাথে শেয়ার করেন না। আপনারা পছন্দ করেন না যে কাউকে আমি দুঃখের কথা বলবো, নিজেদের সবাইকে আমি আনন্দের কথা বলবো, এটা চান আপনারা। আর আপনারা কখনো চান না মানুষকে কষ্ট দিতে, মানুষকে দুঃখ দিতে। আপনাদের নেচারেই থাকে না কাউকে আঘাত দেওয়া। আপনারা আঘাত দিতে পারেন না মানুষকে। কথাবার্তা অত্যন্ত সুন্দর হয়, স্নিগ্ধ হয়, মধুর হয়। আপনাদের কথা শুনতে খুব ভালো লাগে। শুক্রবার যারা জন্মগ্রহণ করেন আপনাদের কথা শুনতে খুব ভালো লাগে, খুব সুইট ভয়েস হয়। আর যে কোনো কথা এত সুন্দরভাবে আপনারা মানুষকে বোঝাতে পারেন, সেটা আর কেউ বোঝাতে পারে না। অনেকেই কথা বলে, অনেকেরই কমিউনিকেশন স্কিল আছে, কিন্তু আপনারা যেরকমভাবে, যে পদ্ধতিতে একটা মানুষকে কথা বোঝাবেন, যে কোনো কথা হতে পারে, যা কিছু হতে পারে, সিরিয়াস টপিক হতে পারে বা কোনো আনন্দের খবর হতে পারে, যা কিছু হতে পারে, আপনারা যখন সেই খবরটা, সেই কথাটা তাদের সাথে শেয়ার করছেন, আপনারা এত সুন্দরভাবে তাদের সাথে শেয়ার করেন, বা কোনো এক্সাম্পলের দ্বারা কোনো সিরিয়াস টপিক হোক তাদেরকে সেটা বোঝান বা বলেন, তারা খুব ইজিলি বুঝে যায়। তাদের বিন্দুমাত্র সংশয় থাকে না। উল্টে তারা এত তাড়াতাড়ি বুঝে যায় জিনিসটা, এত তাড়াতাড়ি জেনে যায়, তারা আপনাদের প্রতি ইমপ্রেসড হয়। আপনাদের সাথে তারা কথা বলতে ভালোবাসে, আরও চায় আপনাদের সাথে কথা বলতে, কমিউনিকেট করতে। খুব ল্যাভিশ অ্যান্ড লাক্সারি লাইফস্টাইল আপনারা মেনটেন করতে ভালোবাসেন। সবসময় চান যে আপনাদের বাড়িতে যে যে জিনিসগুলো থাকবে বা আপনাদের বাড়িটা যে রকমভাবে সাজানো থাকবে সেটা যেন আর 10টা মানুষের থেকে সব থেকে ভালো হয়। মানুষ এসে যেন বলে যে বাহ, কি সুন্দর বাড়িটা গোছানো। যে জিনিসগুলো তোর বাড়িতে আছে বা তোমার বাড়িতে আছে, এত সুন্দর জিনিস এর আগে আমি কারোর বাড়িতে দেখিনি, এত সুন্দরভাবে গোছানো কারোর বাড়ি আমি দেখিনি, এই প্রথম তোমার বাড়িতে আমি দেখছি। হ্যাঁ, যারা শুক্রবার জন্মগ্রহণ করে তারা ঠিক এই রকমই হয়। তাদের বাড়িতে যা যা জিনিস থাকে এবং যেরকমভাবে গোছানো থাকে, ওয়েল ডেকোরেটেড থাকে, সেটা আর কারোর বাড়িতে থাকে না। ওয়েল ড্রেসড থাকতে পছন্দ করে। মাথা থেকে পা পর্যন্ত এরা যেরকমভাবে সাজগোজ করে, যা পোশাক পরে, যে অর্নামেন্টস পরে, প্রত্যেকটা অত্যন্ত সুন্দর হয়, হাই কোয়ালিটি, বেস্ট কোয়ালিটির জিনিস হয়। এরা কখনো খারাপ জিনিস পরবে না, এদের ভালোই লাগে না। এরা সবসময় চায় যে সুন্দর জিনিস, আমি যেখানে থাকবো সব জিনিস সব থেকে সুন্দর হবে। আমি যে জামা পরবো, আমি যে গয়নাগাটি পরবো, ইনফ্যাক্ট আমি যে জুতোটা পরবো সেটাও যেন সব থেকে সুন্দর হয় এবং ট্রেন্ডিং হয়। যুগের সাথে পাল্লা দিয়ে এরা চলতে ভালোবাসে, এরা জানে চলতে, কারণ এরা মডার্ন অ্যান্ড আপডেটেড থাকে এবং সেই সম্বন্ধে এরা কালচার করে যে এই মুহূর্তে ট্রেন্ডিং কি। ফার্নিচার ট্রেন্ডিং হতে হবে, মোবাইল আপডেটেড হতে হবে, পুরনো জিনিস এরা পছন্দ করে না। আর এটা সব থেকে ভালো বোঝা যায় এদের চেঞ্জিং হ্যাবিট থেকে। আজকে যে জিনিসটা আপনি দেখলেন এদের বাড়িতে, আপনি 2 বছর পর গিয়ে দেখুন সেই জিনিসটার বাড়িতে থাকবে না, কারণ বছর এগিয়েছে, এদের বাড়ির জিনিসটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কারণ মডার্নাইজেশন পছন্দ করে এরা।
তাই চেঞ্জ করে নেয়। 2 বছর আগে যে জিনিসটা ট্রেন্ডিং ছিল 2 বছর পর নিশ্চয়ই সেই জিনিসটা ট্রেন্ডিং থাকবে না, তাই জন্য এরা সেটাকেও চেঞ্জ করে নেয়। এই চেঞ্জিং হ্যাবিটটা এদের মধ্যে আছে, তাই জন্যে এদের সাথে মিশতে ভালো লাগে, এদের সাথে কথা বলতে ভালো লাগে। যার পার্সোনালিটি ভালো হবে, যে সুন্দর থাকবে, যে সবসময় মডার্ন অ্যান্ড আপডেটেড থাকবে, অটোমেটিক্যালি মানুষ তার দিকে অ্যাট্রাক্টেড হবে। তাই জন্যে বলা হয় যারা শুক্রবার জন্মগ্রহণ করে তারা খুবই অ্যাট্রাকটিভ হয়, অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হয় এদের। কথাবার্তা সুন্দর, সাজগোজ সুন্দর, যা যা জিনিস এরা ইউজ করছে সেইগুলো সুন্দর, মডার্ন, আপডেটেড, সেই জন্য এরা অ্যাট্রাকটিভ হয়। যদি ছেলে হয় মেয়েরা অ্যাট্রাক্টেড হবে, যদি মেয়ে হয় ছেলেরা অ্যাট্রাক্টেড হবে। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, লাইফ পার্টনার প্রত্যেককে ভালোবাসতে জানে। অদ্ভুত রকম এদের ভালোবাসা হয়, এত মিষ্টিভাবে এরা ভালোবাসতে পারে, বলার মতন নয়। এদের বাড়ির প্রত্যেকটা মানুষকে এরা খুব যত্নে রাখতে ভালোবাসে এবং খুব ভালো রকমভাবে তাদেরকে কেয়ার করতে জানে, টেক কেয়ার করে তাদের। কি করলে তারা ভালো থাকবে, কি করলে তারা খারাপ থাকবে, সব সময় সেই দিকে খোঁজ খবর রাখে। আর লাইফ পার্টনার প্রচণ্ড ভালোবাসে। হ্যাঁ, এদের জীবনে অনেকবার প্রেম আসে, রোম্যান্টিক নেচারের হয়, প্লাস অ্যাট্রাকটিভ হয়। আজকে একজনকে ভালোবাসলো, প্রচণ্ড পরিমাণে ভালোবাসলো, রোম্যান্টিক, প্রচণ্ড ভালোবাসলো, হয়তো সে কোনো কারণে ডিচ করলো বা তার কোনো জিনিস এর ভালো লাগলো না, ব্রেকআপ। আবার প্রেম করলো, আবার প্রেমে পড়বে এরা আবার প্রেমে পড়লো, তাকেও প্রচণ্ডভাবে ভালোবাসলো। কোনো কারণে এদের ক্ষেত্রে দেখা যায় যে এই রোম্যান্টিক যে সম্পর্কগুলো হয় সেখানে একটুখানি মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা যে কোনো কারণে হোক ঝগড়া ঝামেলা টুকটাক লেগেই থাকে, এবং একটা টাইমের পর গিয়ে সেখানে কিন্তু ছাড়াছাড়ি হয়। তাই প্রচুরবার প্রেমে পড়ে, প্রচুরবার আবার সেখানে ব্রেকআপও হয়। কিন্তু আলটিমেটলি এদের যে জীবন সঙ্গী হয়, যে লাইফ পার্টনার হয়, তাকে এরা খুব ভালো রাখে, খুব যত্নে রাখে। এদের যে বিবাহিত জীবন, সাংসারিক জীবন সুখের হয়, দাম্পত্য জীবন সুখের হয়, কিন্তু ওই যে একটু নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। একটা মানুষকে যদি আমি অত্যাধিক ভালোবেসে ফেলি তাহলে একটা টাইমের পর গিয়ে সে আমার মিস ইউজ করবে। নিজের ইমোশনটাকে আপনারা যদি একটু কন্ট্রোল করতে পারেন তাহলে দেখবেন যে এই সমস্যাগুলো হচ্ছে না। আপনি যে ভালোবাসাটা দিচ্ছেন সেই ভালোবাসাটাই পাচ্ছেন। অনেকেই বলে যারা শুক্রবার জন্মগ্রহণ করে, আমি প্রচুর কষ্ট পেয়েছি জীবনে, প্রচুর মানুষ আমাকে যাতা বদনাম দিয়েছে। এই কারণের জন্যই, কারণ আপনাদের মন তো উদার, আপনাদের মানে নেচারটাই এত ভালো হয়, আপনারা তো কারোর খারাপ ভাবতেই পারেন না, প্রত্যেককে ভালোবাসেন আপনারা। সেই জন্য কি হয়, প্রচুর মানুষ আপনাদের মিস ইউজ করে, উল্টে আপনাদেরকে বদনাম করে। আপনারা যদি তাদের ভালোও করেন তাহলে গিয়েও দেখবেন তারা অন্যের কাছে গিয়ে আপনার বদনাম করছে, বলছে যে ও আমার জন্য কিচ্ছু করে না, খুব বাজে। নিজের ইমোশনটা যদি এই দিক থেকে একটু কন্ট্রোল করেন তাহলে এই সমস্যাটুকু হবে না। মানুষের সাথে যখন কথা বলবেন বোঝার চেষ্টা করবেন যে সেই মানুষটা সত্যি ভালো কিনা, ভালোবাসার যোগ্য কিনা। আপনি যেরকমভাবে একজন মানুষকে ভালোবাসতে পারবেন সেও কি আপনাকে ঠিক সেই রকমভাবেই ভালোবাসতে পারবে? একটুখানি যাচাই করে নেবেন। বুদ্ধিমান হন, ইন্টেলিজেন্ট হন, তাই জন্য নিজের বুদ্ধি অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা ফিল্ডে, বাড়িতে হোক বা কাজের জায়গায় হোক, নিজেদের বুদ্ধি অ্যাপ্লাই করুন, দেখবেন আপনাদের সাকসেস কেউ আটকাতে পারবে না। কমিউনিকেশন স্কিল এত ভালো, সেখানেও যদি আরেকটু বুঝে শুনে কথা বলেন দেখবেন আজকে যদি 10 জনের মধ্যে 8 জন আপনার প্রতি অ্যাট্রাক্টেড হয়, ইমপ্রেসড হয়, দেখবেন 10 জনের মধ্যে 10 জনই আপনাদের প্রতি অ্যাট্রাক্টেড হবে। 10 জনই বলবে মানুষটা অসাধারণ কথা বলে, মানুষটা খুব ভালো। আপনাদের বদনামের ভাগিদার আর হতে হবে না। ভ্রমণ প্রিয় মানুষ হন, ঘুরতে খুব ভালোবাসেন, কাছে হোক বা দূরে প্রত্যেকটা জায়গায় ঘুরতে ভালোবাসেন, সেখানকার থেকে নলেজ গ্যাদার করতে ভালোবাসেন, তাদের কালচার সম্বন্ধে জানতে ভালোবাসেন। একটা বড় গুণ, অনেকেই ঘোরে কিন্তু তারা নলেজটা গ্যাদার করে না। তাদের মধ্যে সেই কোয়ালিটি আছে সেখান থেকে নলেজ গ্যাদার করার। ইমাজিনেশন পাওয়ার অত্যাধিক হয়, খুব কল্পনা বিলাসী হন, কল্পনা করতে ভালোবাসেন, কোনো ছোট জিনিসকেও
সেটাকে নিয়েও কল্পনা করেন, ভাবেন। ধৈর্যশীল, প্রচণ্ড পেশেন্স থাকে আপনাদের মধ্যে। আর পেশেন্সের কারণে প্রচুর কাজ আপনারা করতে পারেন, যেটা আর 10টা মানুষ হয়তো করতে পারে না, কারণ সবার মধ্যে তো ধৈর্য থাকে না। আর ধৈর্যের অভাবের জন্যই অনেক মানুষের মধ্যে গুণ থাকলেও তারা কিন্তু পিছিয়ে পড়ে। আর আপনাদের এই ধৈর্য আছে বলেই আপনারা কিন্তু সবাইকে পিছনে ফেলে সামনে এগিয়ে যান। আপনাদের জীবনে সব থেকে বড় আদর্শ কি জানেন? যে আদর্শ আপনারা মেনটেন করেন সেটা হলো মানুষকে ভালো রাখবো, মানুষকে সাহায্য করব এবং ভালো কর্ম করব। এটাই আপনাদের জীবনের সব থেকে বড় আদর্শ। জেনে হোক বা না জেনে আপনারা কিন্তু এই আদর্শটাই ফলো করেন। 30 বছরের পর থেকে আপনারা ভাগ্যশালী হবেন। আপনারা যে কোনো লাক্সারি অ্যান্ড কস্টলি আইটেমসের বিজনেস করুন, সেখানে আপনারা সাফল্য পাবেন। ফ্যাশন অ্যান্ড ফিল্ম ইন্ডাস্ট্রি, অ্যাজ অ্যান সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পলিটিশিয়ান, যেখানে কমিউনিকেশন স্কিল দরকার, যেহেতু খুব ভালো কথা বলতে পারেন, সেই সব জায়গাতেও কিন্তু আপনারা সাকসেস পাবেন, সাফল্য পাবেন। আপনারা খুব ভালো গায়ক বা গায়িকা হতে পারবেন, নৃত্যশিল্পী হতে পারবেন। অর্থভাগ্য আপনাদের জেনারেলি খুব ভালো হয়। আপনাদের কখনোই টাকার অভাব দেখা দেয় না। তাই জন্য আপনারা খুব ল্যাভিশলি, খুব ভালো রকমভাবে আপনারা নিজেদের জীবন কাটাতে পারেন। তার মানে এই নয় যে আপনারা প্রত্যেকে বিলিনিয়ার মিলিনিয়ার হচ্ছেন, তা কিন্তু নয়। কিন্তু খুব ভালোভাবে আপনারা নিজেদের জীবন কাটাতে পারেন। আর নিজেদের যা যা চাহিদা আছে, লাক্সারি আইটেমস, কস্টলি আইটেমস, যা কিছু আছে, সেই চাহিদাগুলোকেও মেটাতে পারেন। কিন্তু একটাই কথা, যেহেতু একটুখানি পোশাকের প্রতি বেশি খরচ করতে পছন্দ করেন, অর্নামেন্টস নানান ধরনের কিনতে ভালোবাসেন, দামি জিনিস কিনতে আপনারা ভালোবাসেন, সেই সময় যখন খরচ করবেন একটু বুঝে খরচ করুন। যে টাকাটা আপনারা ইনকাম করছেন তার একটা পোর্শন সেভ করে রাখুন, তারপর বাকিটা আপনারা ব্যয় করুন। কখনো আপনাদের তার জন্য টাকার অভাবটা হবে না, কারণ যে সেভিংসটা আপনাদের থাকবে সেই সেভিংসটা শেষ জীবনে আপনাদেরকে সাহায্য করবে। তাহলে কি হলো? আপনারা নিজেদের চাহিদাও মেটাতে পারলেন, আর শেষ জীবনে আপনাদের টাকার অভাবও থাকবে না। জেনারেলি আপনাদের হাড়ের সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, আর ডায়াবেটিসেও কিন্তু আপনারা ভুগতে পারেন, মানে যাকে আমরা সুগার বলি। এইসব সমস্যা হতে পারে। আর সব থেকে বড় যে সমস্যাটা, যেটা আপনারা ম্যাক্সিমাম টাইম ফেস করবেন, সেটা হলো এই ওয়েদার চেঞ্জের সময় আমাদের যে জ্বর, সর্দি, কাশি এটসেট্রা হয়, এই রোগগুলোতে আপনারা কিন্তু ভোগ করবেন। তার মানে সারা বছরই এই জ্বর, সর্দি, কাশি টুকটাক আপনাদের লেগে থাকবে। সেই জন্য একটুখানি সাবধানে চলাফেরা করবেন। আর ওয়েদার চেঞ্জের সময় মেনলি নিজেরা একটু নিজেদের দিকে খেয়াল রাখুন। তখন যা কিছু খাচ্ছেন, যা কিছু পড়ছেন, যেরকমভাবে নিজেদের লাইফস্টাইল কাটাচ্ছেন, সেদিকে একটু নজর দিন। তাহলে খুব বেশি আপনাদের এই ওয়েদার চেঞ্জের সময় ভুগতে হবে না জ্বর, সর্দি, কাশি ইত্যাদি থেকে। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বলবেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব সেগুলোকে সলভ করার। নমস্কার।